কুমিল্লা শিক্ষা বোর্ড চেয়ারম্যানের কলিজা খুলে ফেলার হুমকি দিয়েছেন গফুর ভূঁইয়া নামে একজন। জেলার নাঙ্গলকোট উপজেলার একটি শিক্ষা প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা কমিটির সভাপতির পদে নিজের নাম না থাকার কারণে টেলিফোনে বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক শামসুল আলমকে এই হুমকি দেন। মহিমা পলের রিপোর্ট। আপনাকে অপমান করব, আপনার কত বড় কলজা হয়েছে আমি দেখবো। আপনারে কে এখানে বসাইছে আমি তার কলজা খুলিয়ে লাইম, আপনার কলজাও খুলবো। এভাবেই টেলিফোনে হুমকি দেন গফুর ভূঁইয়া। ঘটনাটি ঘটে চলতি বছরের 18 মে, তবে তা মঙ্গলবার সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। প্রায় 2 মিনিটের কথোপকথনের পুরো সময়টাই গফুর ভূঁইয়া কুমিল্লা শিক্ষা বোর্ডের চেয়ারম্যানকে অকথ্য ভাষায় গালাগাল করেন। কত বড় সাহস আপনারা, আমি দেখে নিব আপনার। এখন যদি ফেরত না আনেন তার বাচ্চাকে বলেন কিসের কোঅর্ডিনেটর তুমি দেখাও, ডকুমেন্ট দেখাও। আওয়ামী লীগ সরকারের পতনের পর শিক্ষা প্রতিষ্ঠানগুলোর ব্যবস্থাপনা কমিটি গঠন নিয়ে স্থানীয় রাজনৈতিক মহলে চরম বিরোধ ও গ্রুপিং দেখা দেয়। 17 মে কুমিল্লা জেলা প্রশাসক আমিরুল কায়সার সই করা একটি চিঠি শিক্ষা বোর্ডে পাঠানো হয়। সেখানে নাঙ্গলকোট উপজেলার ভোলাইনবাজার উচ্চ বিদ্যালয় ও কলেজের সভাপতি হিসেবে সাবেক এমপি আব্দুল গফুর ভূঁইয়া, বিএনপি চেয়ারপারসনের প্রেস উইংয়ের সদস্য শামসুদ্দিন দিদারের বড় ভাই ডক্টর মীর আবু সালেহ শামসুদ্দিন এবং ইশরাত সুলতানা সুমির নাম প্রস্তাব করা হয়েছিল। পরে বোর্ড থেকে তাদের 3 জনের মধ্যে ডক্টর মীর আবু সালেহ শামসুদ্দিনকে সভাপতি করা হয়। এই খবর পেয়েই পরদিন ক্ষিপ্ত হয়ে কুমিল্লা শিক্ষা বোর্ডের চেয়ারম্যানকে ফোন করেন গফুর ভূঁইয়া। ফোনে গফুর ভূঁইয়া বলেন তিনি চেয়ারম্যানের অফিসে গিয়ে তাকে অপমান করবেন। তবে আব্দুল গফুর ভূঁইয়া দাবি করেন তাকে হেয় করতে এডিট করে অডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছাড়া হয়েছে। মহিমা পলি, 21 টেলিভিশন।